বাজনা কমে দে ভালো হয় ঠান্ডা বেশি বেশি বাজনা দে নষ্ট করে কে তুমি রমণী? তোর সুন্দর মজা এখানে আমাকে এক গ্লাস পানি দিতে পারো? পানি বিহনে আমার বুকের ছাড়া ফেটে যাচ্ছে। দাও, আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে কি তুমি আমাকে পানি দেবে না? দাও, দাও বলছি, আমাকে একটু পানি দাও। কি হলো? দাঁড়াও, আমাকে আমাকে একটু পানি দাও। আমি কে? আপনি হাত মুখ ধুয়ে আসুন, আপনার জন্য আমি খাবার বেড়ে আনছি। জব্বার সাপারে দেখে নাকি জব্বার সাপ? এটা জব্বার সাহেব কিরে জব্বার ব্যাপারী বলতে হয়। এই যে আব্দুল জব্বার ব্যাপারী সাহেব, আমি এসেছি আমার সম্রাট এজিদের দরবার হতে। আমার সম্রাট এজিদ এই মুহূর্তে আপনাকে আমার সঙ্গে তার দরবারে যেতে হবে। ঠিক আছে, তুমি একটু বাহির অপেক্ষা করো, আমি আমার বিবির কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি বাহিরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসবে বুঝছেন? তুমি কেন না জানাও, তুমি আমাকে খুশি মুখে বিদায় দাও।
সহ্য করতে পারছি না। ঠিক আছে কাদের খা, তুই একবার ভালো করে বুঝিয়ে দেখ। শোনো জব্বার সাহেব, সম্রাট, আমি যে আর এই শাবকের আঘাত সহ্য করতে পারছি না। সেই জন্যই তো আমি বলছি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, বলছি এই চাবুকের আঘাত সহ্য হবে না। সুন্দরী সালে হাত ঘর থেকে রাখে তো তুমি আর রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বুঝতে পারছো, এই মায়ের খাওয়া থেকে রাজি হয়ে যাও। ঠিক আছে সম্রাট, রাজি, আমি রাজি আছি। রাজি, সম্রাট। এই তো সম্রাট, তাহলে আর বিলম্ব কেন? আমি এই মুহূর্তে শাহজাদির মতামত নিয়ে কাবিল মিঠা সে আনন্দ যার ভাবতে পারছে না সম্রাট। কিন্তু ছোট্ট একটা বায়না ধরেছে যারা। আমার এর মধ্যে কি বায়না ধরেছে? না তেমন কিছু নয়, শাহজাদি বলেছে আব্দুল জব্বারের ঘরে যে আগের বিবি আছে, বিবি জয়নব, তাকে যদি সে তালাক দিতে পারে তাহলে শাহজাদি রাজি আছে, না হলে সে এ প্রস্তাবে রাজি নেই সম্রাট। ভাই জাফর, সম্রাট, তুমি তোমার বিবি জয়নবকে তালাক দিয়ে আমার বোনকে শাদি করো। তুমি এখনই ওই বিবি জয়নবকে তালাক দাও। না সম্রাট, আমি আমার জয়নবকে তালাক দিতে পারবো না। মহামন্ত্রী মারোয়ার, সম্রাট, আমার বোনের সুখের জন্য আমি দুজনকে যেতেও রাজি আছি। ঠিক আছে সম্রাট, বুঝতে পেরেছি। এই মুহূর্তে এত চাপ পড়ে চাপ দিয়ে পিঠের চাপ তুলে ফেলো। ঠিক আছে সম্রাট, আমি তাই করছি। বল বেটা রাজি কিনা? বল। বল বেটা। হয়ে যাবে। সম্রাট, আমার হাত দিয়ে ঠিক আছে তো, আপনার হাতের আমি আরে বাবু, এই যে শোনো তুমি জব্বারকে দিয়ে তালাক নামাটা নিয়ে নাও। ঠিক আছে জব্বার সাহেব, এটা একটা বুদ্ধিমানের কাজ। জীবন দেওয়ার থেকে ওরকম স্ত্রীর তালাক দিলে সমস্যাটা কি? আমি যা বলি বলো, এক তালাক বলো, বলো এক তালাক, হ্যাঁ, দুই তালাক, দুই তালাক, হ্যাঁ, তিন তালাক। ও কাজটাও সেরে নাও। কাজটাও তুমি সেরে ফেলো। জব্বার সাহেব, তুমি এবার মুখে বলো আমি আমার বিবিকে পাঁচ তালাক মানে একেবারে পরিষ্কার করে দিলাম। বলো। বলো, বলো, বলো। সম্রাট, তাহলে এবার শাহজাদির মতামত আনতে হয়। ঠিক আছে, যাবে না যাও। আর কোনো চিন্তা নেই। চক্রের পরে ভাগ্যটা তোমার সুপ্রসন্ন। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। সর্বনাশ! সর্বনাশ হয়েছে সম্রাট, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? সম্রাট, আপনার বোন শাহজাদি সালে আক্তার বলেছে যে অর্থের লোভে এই জয়নবের মতো সতী সাবিত্রী স্ত্রীকে তালাক দিতে পারে, সে হয়তো একদিন এর চাইতে বেশি অর্থ পেয়ে আমাকেও তালাক দিতে পারে। তাই তো এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করছি।
এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, আমার স্বামী লোককে মিথ্যে প্রবঞ্চনা দেখিয়ে আমার কাছ থেকে তারা করে নিয়েছি, তাই তো আমি তোদেরকে দিয়ে যাচ্ছি। ও বিশ্বাস, তোর মৃত্যু হবে আগুনে পড়ে। পাগল হয়ে গেছে বেটা হুজুর। হুজুর পাগল। আমার ভাগ্য আছে। স্বামী গিয়েছে যদি দরবারে, সে তো এখন পর্যন্ত ফিরে আসছে না। আমাদের কিছুই ভালো লাগছে না। তাহলে কি আমার স্বামীর কোনো মঙ্গল হলো? খোদা, আমার স্বামীকে ভালো, আমার স্বামীকে ভালো রেখো খোদা। বিবি জয়নব কি বাড়ি যাচ্ছে নাকি বিবি জয়নব? হ্যাঁ, আমি বাড়িতে আছি। আপনি কে? আমি কাবিল খা। তা কিসের জন্য এসেছেন? আপনার একখানা পত্র। পত্র? স্বামী, আমি কি অপরাধ করেছি?
সম্রাট এজি একখানা পত্র দিয়েছে আপনাকে শাদী করবে বলে। আপনি সন্তান শাদী কিনা দেবী। মুখে বলেন। আমার স্বামীকে দিয়ে আমাকে তালে দিয়েছিস, তুই মনে করেছিস আমাকে কোনোদিন পাবি না। তোর পত্রকে আমি বেশ, আমার সম্রাটের পত্রকে আপনি ঘাত মারলেন, এটা আমি আমার সম্রাটকে বলবো। তবে আর একটা পত্র আছে। একটা পত্র কে দিয়েছে? এই পত্র ওই যে আমাদের আকাশ আছে না, সে আপনাকে শাদী করবে স্যার। আপনি রাজি কিনা বলেন? আকাশের পত্রকে আমি চুম্বন করলাম। বেশ বেশ, আকাশ সাহেবের পত্রকে আপনি চুম্বন করলেন ভালো। তবে আর একখান পত্র আছে। আরেকখান পত্র কে দিয়েছে? এই পত্র দিয়েছে যে আমাদের বড় ইমাম আছে না, সেও আপনাকে শাদী করতে চায়। আলহামদুলিল্লাহ, আমারটা দিলাম। আমি বড় ইমাম সাহেবকে সাদরের স্বামী বলে গ্রহণ করলাম। তার কারণ এই দুনিয়ায় আমি তার কাছে কিছুই চাইবো না, আমি শুধু তার সঙ্গে বেহেশতবাসী হতে চাই। সেই জন্য আমি বড় ইমাম সাহেবকে স্বামী বলে গ্রহণ করলাম। ভাই আল্লাহ, আমাকে বড় ইমাম বাড়িতে নিয়ে যাবে? ঠিক আছে, আমি যেতে পারবো না, আমি দূর থেকে দেখে নেব। ঠিক আছে? ভাই, তাই চলো। সারো কপাল, সম্রাটের কপাল, বড় ইমাম সারো কপাল। হবে না কেন? যার জিনিস সেই তো পাবে। জোর করে আমরা কেউ নিতে পারবো না, এই সত্য। তাকে পাঠানো হলো জয়নবের নিকট, কিন্তু এখন পর্যন্ত কাবিল ফিরে এলো না কেন? হাকিম, কাবিল জয়নবের বাড়ি যায়নি। আমার তা মনে হয় না সম্রাট। দেখতে পাচ্ছি রে বিবি জয়নবকে নিয়ে কাবিল খা। হুজুর, এই তো আমি এসে পড়েছি হুজুর। কাবিল খা, এই কাবিল খা, বিবি জয়নবকে যে দেখতে পাচ্ছি না। কি করে দেখবেন? আগে আমার কথা শুনুন, তারপরেই বুঝতে পারবে। বলো বলো কাবিল খা, হুজুর সংবাদ নিয়ে এসেছো? আমি যখন ওই বিবি জয়নবের নিকট ওই তালাক নামটা দিলাম, এবার সঙ্গে সঙ্গে দেখি কি কান্না। আমি বললাম এত কাটাকাটি করে কি হবে? একটা খুশির সংবাদ আছে। আমার সম্রাট আপনাকে শাদী করতে চায়, সেও একখান পত্র দিয়েছে। কি বলেছে জানেন? হ্যাঁ, কি বলেছে? আমার ভয় করতেছে। আমি তোমাকে অবৈ নাম করলাম। সে বলো, সে কি বলেছে? এই আপনার পত্রকে কি বলেছে? আমার পত্রকে পদাঘাত করেছে। জয়নবের এত বড় স্পর্ধা, সম্রাটের পত্রকে পদাঘাত করে। হ্যাঁ, তারপর কি হয়েছে? হুজুর, আমি ওই ধর্মভবনে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তা হারাম হওয়ার পরে রাস্তার মাঝে ওই বড় ইমাম সাহেবের সাথে দেখা হয়। সেও একখান পত্র দেয়। সেই পত্রখানা ওই বিবি জয়নবের নিকট দিবার সঙ্গে সঙ্গে বিবি জয়নব রাজি হয়ে সে এখন ওই ইমাম বাড়ি আছে। কাবিল খা, ভেবে কি হবে সম্রাট? ওর আর কি দোষ বলো? ও তো নাদান বান্দা, ও কিছুই বোঝে না। কাবিল খা, হুজুর, এই যে আপনার বলা নাই মামুনা এর সামনে করতে হবে। এসো 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 মাইমুনা, এসো। এই তো রাজমণি। আমার কি জন্য ডেকেছেন হুজুর? মাইমুনা, বলুন, তোমাকে একটি কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? কাজের বিনিময়ে আমি তোমাকে আশাতি পুরস্কার দেব। তো কাজটা কি হুজুর? ও মন্ত্রী বানোয়ার, সম্রাট, কি আমি কাজ বুঝিয়ে করতে হবে? দিচ্ছি সম্রাট। আপনি বুঝিয়ে বলুন। এই হ্যাঁ, আমার বোঝায় বলুন। এই যে বাজন, কি হয়েছে? তোমার তো আবার ইমাম বাড়িতে বের যাতায়াত। হ্যাঁ, তাই ওই শুনেছি জায়েদা হ্যাঁ, এই বড় ইমাম নাকি জয়নবকে আবার শাদী করেছে। তাই জায়েদা কেমন দেখতে পারে না। হ্যাঁ,
বশীকরণটা খাইয়ে দিতে হবে, পারবে না? হ্যাঁ খাইয়ে দিতে হবে। হ্যাঁ সেটা তো পারা যায়। তুমি যদি কাজ করতে পারো হ্যাঁ। তাহলে সম্রাট তোমাকে আশাতীত পুরস্কার দেবে। কিন্তু হুজুর, আমার তো কিছু হইব না। আরে না, সে নিয়ে তুমি চিন্তা করো না। দেখে আমার তো কিছু হয় না। আরে হবে না, হবে না। এই নাও, খুব সযত্নে আর একটু মনে রেখো, গরম গরম কাক পক্ষিয়ে যেন এ কথা জানতে না পারে। কাকে বাতাস জানবো না। হ্যাঁ মানবো না, খুব সাবধানে তুমি কাজটা করে দেবে। তুমি এই কাজটা করে দিতে পারলে আমি তোমাকে আশাতীত পুরস্কার দেব। ঘটাইবার না পারি। খুব সাবধানে কাজটা করতে হবে মাইমোনা। ঠিক আছে হুজুর, তাহলে এবার আমি আসি। সালাম। হচ্ছে বিনাশ। যাও, কাজ সেরে এসে বকশিশ দিয়ে দিই। হ্যাঁ, এবারে পরিষ্কার করবেন, লিখে দিয়ে দিব। মহামন্ত্রী বারুয়া, সম্রাট, মাইমোনার হাতে এটা কি তুলে দিলে? কি তুলে দিলাম সম্রাট? এ হচ্ছে হীরক চূর্ণ। যা পেটে গেলে পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যে পৃথিবীতে আর জীবিত থাকবে সম্রাট। তাই বলে শেষ পর্যন্ত তুমি জৈনবকে যদি আপনার পেতে হয় তাহলে বড়ই মানুষকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে যে বিবি জৈনবকে আপনি পাবেন না সম্রাট। ঠিক বলেছেন মহামন্ত্রী বারোয়ার। আমি ওই জৈনবকে পাওয়ার জন্য এই পৃথিবীটাকে আমি পরিষ্কার করে দিতে পারি। আশা! আশা, আমি পয়গাম পাঠিয়েছিলাম এই জৈনবের সম্রাট। কে বুঝলে কাবে লেখা? বুঝতে পেরেছি হুজুর, আমি অনেক কিছু বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? তার আগে আপনাকে আমি একটা কথা বলতে চাই। বল। আপনার চোখ একটা কানা এই কাবিল খাঁ, আমার একটি চক্ষু কানা। একটা মানুষের চোখে থাকে দুটো, আর আমার চোখ হচ্ছে তিনটি। আরেকটা করে আরেকটা করে আর একটি চোখ হচ্ছে আমার পিছনে। আর আপনি কেন শুনতে আপনার কিছু চোখটা হয়েছে কাবিল খাঁ, এই চক্ষু তুমি দেখতে পাবে না। মানে? আমি সামনের এক চোখ দিয়েও দেখি আর পিছনের চোখ দিয়ে অনুভব করি। কি দেখে? কি দেখি জানিস? আমি দেখি দামেস্কের বাসিন্দা। সামান্য ছোট্ট একটা ভুলের কারণে ইয়াজিদের বাপ মামিয়া আমার একটি চক্ষু সেদিন থেকে আমার প্রিয় প্রতিজ্ঞা, এই ইসলাম জাতিটাকে আমি দুনিয়ার বুকে থেকে নিশ্চিহ্ন করে দেব। তাই তো এজিদিকে আমি খেপিয়ে তুলেছি ওই ইমাম বংশের প্রতি। এবার ইমাম বংশ ধ্বংস হবে, তারপর এজিদিকে ছুঁড়ে ফেলে এই এই মস্তকটা তো আপনি বলবে
যেন জানতে না পারে কথাটা মনে রাখি। এই ইসলাম জাতিটাকে, এই মুসলমান জাতিটাকে আমি মনের নামে ঘৃণা করি। আপনি আমাকেও চিনতে পারেননি, তাই তো সামান্য একটি টোকা দিয়ে আপনার ওই মাথার বুদ্ধি আমি বের করে নিলাম। দেখলাম আপনার কি বুদ্ধি, তবে আমি যা দেখলাম আপনার মাথায় আমার স্বামী জনককে বিয়ে করার পর আমার কোনো কথাই শোনে না, আমাকে একটু ভালোবাসে না, আমাকে না একটু দেখতেও পারে না। খোদা, আমি এখন কি করি? খোদা, তুমি আমার উপায় বলে দাও। জায়দা, কে কে জায়দা বলে ডাকছে? আমি তোর খালা ময়না। তারপরে কি আসোস? হ্যাঁ, বাচ্চা আছি। বিয়ে খাই বাড়ি আর কেউ আছে? না, কেউ নেই। কেউ নেই? এই জন্য তো তোর দুঃখে শুরু হইলে আমি আর ঘরে বই হেথারা আনলাম না। তোর জন্য কি মায়া নাই লাগে রে মা, তোর দুঃখের কথা হইলে আমারও দুঃখের কথা মনে পড়ে গেছে। তোর শুধু যেটা তোরা ভালোবাসে না, কিন্তু আমার স্বামী ভালোবাসতো না, তাই তোর কাছে আমি আইছি। তা কি জন্য? আমি আইছি তোর উপকার করার লিগে। কিসের উপকার? উপকারটা হলো তোর জন্য আমি না একটু ফকির বাড়ি গেছিলাম। ফকির বাড়ি? হ্যাঁ, ওই ফকির বাড়ি যাইয়ে তোর লিগে একটা দাওয়াই আনছি। দাওয়াই? হ্যাঁ, দিবি না? ওটা কি করতে হইব? দিবি না কি হইলে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি নিব খালা। তাহলে এই দাওয়াই হান খাওয়ালে তোর হুয়াবি তোর কথা ছাড়া আর কাটুর মাথি কথা কইব না। দিবি? নিব আমি খালা, তুমি আমাকে দাও। হ্যাঁ, তাহলে তুই আমার অন্তর যাইতো লীলা রে নারে,
মৃত্যুর সময়